মামা আমার খিদে লাগছে, খাইতে দাও। রাজু আইসস বাবা? হ্যাঁ মা। তুই হাত মুখ ধুয়ালো, আমি তোরা খাবার দিই। ঠিক আছে। যা, যা, ঘরে যা। মা মা কই তুমি? আর আমার খিদে লাগছে, ভাত লয়ে আও তাড়াতাড়ি। মা হ্যাঁ আসি, আইতাছি তো। খাইয়ালো। নে বাবা খা। মা তোমরা খাইছো? হ্যাঁ খাও খাইছি বাবা, বাবা। আমরা খাইছি, তুমি খাও বাবা। বাবা তুমি খাও। মা বাবা তোমাদের মুখ দেখে মনে হয় না তোমরা খাইছো। না বাবা খাইছি। খাও বাবা, আমরা খাইছি। নেও বাবা নেও। না বাবা তুমি খাও, তোমার অনেক ক্ষুধা লাগছে বাবা। নেও বাবা তুমি খাও। না বাবা তুমি নেও খাও। বলছি, তুমি না খেলে আমি খাবো না। আমরা খাইছি, তুমি খাও, খাও, খাও। বাবা তুমি খাও। বাবা কাঁদো না, তুমি খাও, আমরা খাইছি বাবা। বাবা খাও। রাজুর বাবা, আপনি দেখেন আমাকে রাজু একদিন মস্ত বড় সাহেব হইব, অনেক বড় অফিসে চাকরি করব, আমাকে আর কোনো দুঃখ কষ্ট থাকবো না। এটা আমার একমাত্র শেষ ইচ্ছা, আমার আর কোনো ইচ্ছা নাই। আমার শেষ ইচ্ছা আল্লাহ যেন পূরণ করে। রাজমা তুই দেখিস তোর আশা আল্লাহ পূরণ করবো। মা বাবা তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে পারি। ঠিক আছে বাবা, ঠিক আছে। রাজু তুই কই গেলে বাবা? তাতে রাত ঘরে বলতে আনে দে। আইতেছি বাবা। হাঁটো যে বলয়া। বাবা তুই পড়তে যা। ঠিক আছে বাবা। বাবা
মা কইছে খাসতে লান্তা যা মনে তুই যা। বাবা মনে করে কিন্তু নিয়ে আসবা। ডাক দাও, এই মোশাররফ, এই মোশাররফ, এই মোশাররফ, এই মোশাররফ, তোমারে ডাকতাছি না, মরার কথা কইছে না তোমারে, তোমার মরার কথা কইছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মোশাররফ, কেমন আছো? ভালো। আমি তোমার বাড়ির দিকে যাইবার চাইছিলাম মোশাররফ। কি ব্যাপার মোড়ল সাহেব, আমার বাড়িতে যাইবেন, গরিবের বাড়িতে? চিন্তা করছিলাম তোমার ছেলেটা লেখাপড়ায় খুব ভালো, তারে যদি আমার দোকানে আরতে বসায় দিতাম তাহলে তোমারও সংসারে টানা চেষ্টাটা কমতো, আমারও একটু একটু উপকার হইতো। কি বলো মোশাররফ? মোড়ল সাহেব, আমার ছেলেরা লেখাপড়া অনেক ভালো। আমার কষ্ট হইলে ছেলেরা লেখাপড়া করাইতাম চাই, মানুষের মতো মানুষ করতাম চাই। তোমার ভালোর জন্য আমি কিন্তু মোশাররফ বলছিলাম, চিন্তা ভাবনা করিয়া তুমি আমার পরে জানাইও। সব খারাপ কিছু গেছে, আল্লাহ গরিবের সহায় হই তুমি হও। ও মুশাররফ চাচা, মুশাররফ চাচা বাড়িতে আছেন? মুশাররফ চাচা, ও মুশাররফ চাচা বাড়িতে আছেন? কি ব্যাপার, কি হন্দি আমার বাড়িতে? হ্যাঁ, এই রাজুর নামে একটা চিঠি আসছিল। রাজু কি বাড়িতে আছে? রাজু তো বাড়িতে নাই। রাজুর নামে একটা চিঠি আছে, রাজু আইলে পোস্ট অফিসে পাঠাই দেন বিকেলে। ঠিক আছে, রাজু আইলে বাড়িতে আইলে রাজুর আমি পাঠাই দেবো। আচ্ছা। ছেলেরা যে কই যায় কি করে? রাজুর মা, রাজুর মা। কি ব্যাপার, ডাকাডাকি করতেছেন কে? আর পোস্ট অফিসে পিওন আইছিল, রাজুর নামে চিঠি আইছে, বিকালে পাঠাই দিও পোস্ট অফিসে রাজুরে। দাও আর কোরআনে দাও, জঙ্গলে যাবো। আচ্ছা খারান, আমি দিতাছি।
কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছে, আমি তো কিছু একটা ব্যবস্থা করতে পারতেছি না। আমি যে এখন কি করি ঠিক বুঝতেছি না। চাচা তোর লাগে অনেক কিছু করছে, তুই আল্লাহ চাচার লাগে কিছু কর একটা। চিন্তা করিস না, দেখিস কিছু না কিছু একটা ব্যবস্থা যে আল্লাহ ভরসা, তুই এটা লয়ে কোনো ভাবনা চিন্তাই করিস না। তুই সত্যি কইছিস জহি? সত্যি কইছি, তুই এটা লয়ে কোনো চিন্তাই করিস না। হৃদয় হইব আমার একটা কিছু ব্যবস্থা। হয় বদোস, আচ্ছা চল বাড়িতে যাই। আচ্ছা চল চল বাড়িতে যাই আমরা। চল। ছেলেটা যে সারাদিন কই থাকে কি করে কিচ্ছু বুঝি না। মা, মা, রাজু আইসস বাবা? হ মা আইছি। কি উনাইছিল তোর নামে নাকি একটা সিডি আছে, তোরে কইছে পোস্ট অফিসে যাইতে। কোন সময় আইছেন পিয়ন? এই যে কিছুক্ষণ আগে। তাহলে মা আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা বাবা যা, তুই ওখানে যা। আচ্ছা আমি বুঝতে পেরে যাইতাছি। মা, বাবা আইলে যদি আমার খুঁজে তাহলে কই আমি বুঝতে পেরে গেছি। আচ্ছা কম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কে রাজু আইছো? জি স্যার আইছি। আমার নামে বলে একটা সিডি আইছে স্যার। হ্যাঁ, তোমার নামে একটা সিডি আছে। বাসায় বলে বিউন গেছিল। হ্যাঁ হ্যাঁ, বাসায় গেছিল, পায় নাই। এই যে এইটা ঠিক আছে স্যার। একটা সাক্ষ্য লাগবো। আচ্ছা স্যার। মা, মা কই গেলি মা? কি রে বাবা, তোর এত খুশি খুশি লাগতেছে, ব্যাপারটা কি কয় দেখি বাবা? মা, বাবার ডাক দাও, বাবার আগে কমু, তোমার কইতাম না। তোর বাবাই তো হে সকালবেলা জঙ্গলে কাঠ কাটতে গেছে, এখনো তো ফিরাইছে না। মা ছেলেরা অনেক খুশি খুশি লাগতেছে। বাবা, আমার না অনেক বড় চাকরি হয়েছে, তোমার আর কষ্ট করতে হইব না। আঙ্গুর দুঃখের দিন শেষ, এখন আঙ্গুর শুধু সুখের দিন আসতেছে সামনে। আল্লাহ আমাকে আশা পূরণ করছে। হে আল্লাহ, তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নাই। মা আর বাবা, তোমরা আমার লেগে দোয়া করো, আমি যেন তোমাদের মুখ উজ্জ্বল করতে পারি। মা, বাবা, আমার তো 1 তারিখে শহরে যেতে হইব, গিয়া চাকরিতে জয়েন দিতে হইব। মা, আমার খুব খিদা লাগছে, আমার খাওয়ান দাও। তুই ঘরে যা বাবা, আমি তোর খাওয়ান দিতেছি। চলো বাবা।
রাজু রাজু বাবা তুই কই? বাবা আইতাছি। জয়রা হৃদয় রাস্তা দাঁড়ায় রইছে, গাড়ি আমার সময় গেছে গা। রাজু বাবা তাড়াতাড়ি আয়। বাবা এই যে আমি আইসা পড়ছি। বাবা আর মা তোমরা আমার জন্য দোয়া করো, আমি শহরে যাইতাছি, তোমরা কোনো চিন্তা করো না, মার দিকে খেয়াল রাখো আর ঠিক মতো খাওয়া দাওয়া করো, ঠিক মতো খাইও মা, চিন্তা করো না। বাবা তুমি মার দিকে খেয়াল রাখো। হ্যাঁ রাজু গাড়ি সময় গেছে, হ্যাঁ, বাবা তাড়াতাড়ি লো, লও, বাবা লও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যা, ভালো করে। তুমি ভালো মতো খাওয়া দাওয়া করে বাবা, ভালো মতো চাকরি করবো। তুমি গ্যাস্ট্রিকে বড়ি খাও, তোমার হঠাৎ হঠাৎ বুক ব্যথা করে। হ্যাঁ বাবা, আমি ওর ঠিক মতো খাবো, তুমি ঠিক মতো লাগো। রাজুর বাবা, আমি উইরা দেবার আগে রাজুর একবার দেখবার চাই। আমি মইরা দেবার আগে
আমার শেষের সারা আপনি পূরণ করেন। হ্যালো হ্যালো রাজু, কেমন আছিস বাবা? বাবা ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোর মার অনেক অসুখ, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। বাবা আমি এখন অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, তুমি আমাকে পরে ফোন করো। তোর মা তোর শেষবারের মতো দেখবার চাইতেছে, কিছু টাকা পয়সা খাওয়া বাবা, তোর মার চিকিৎসা করে। বাবা আমি তো তোমাকে বললাম আমি অফিসের কাজে অনেক ব্যস্ত আছি, তুমি পরে আমাকে ফোন করো, এখন রাখো বাবা। হ্যালো হ্যালো রাজু কি কইলো? একটু দেন না, রাজুর সাথে কথা কই। সে কইছে আই তো অনেক অফিসে অনেক কাজ আছে, ছেলেটা যে আমার কেমন হয়ে গেছে গা, তোর অসুখ কথা কই না। রাজুর মা তুই চিন্তা করিস না, জয়ডালে আর হৃদয়লে শহর যাইতেছি, রাজুর আনো, রাজুর আনবার যাইতেছি, আনু। চাচা তাড়াতাড়ি চলো, গাড়ির সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। চাচা লয় তাড়াতাড়ি যাই গা। লন। ও তুমি ফ্যাক্টরিতে যাচ্ছ? জি বাবা। তোমার সাথে কিছু কথা আছে, বসো। জি বাবা বলেন। তুমি তো জানো প্রতি বছরই আমি আমার কাছে কিছু গরিব লোক আসে কিছু সাহায্যের জন্য, তাদেরকে আমি দিয়ে থাকি। তো তুমি কি বলো? আমি কি বলবো বাবা, আপনি যা ভালো মনে করেন তাই করেন। জামাল চাচা, আব্বুর জন্য চা নেন। হ্যাঁ ঠিক আছে ম্যাম, আমি স্যারকে চা দিচ্ছি। আমি চাই কাল তুমি আমার সাথে থাকো। ঠিক আছে বাবা, তাহলে আমি থাকবো। May I come in, sir? Yes, come in. Sit down, please. স্যার আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল স্যার, তো দেখলে স্যার
জিএম সাহেব আরো ফাইল থেকে নিয়ে আসে। আগামীকাল আমি ব্যক্তিগত কাজে বাসায় থাকবো, অফিসে আসতে পারবো। স্যার 1 সপ্তাহের মধ্যে আমাদের যত ইম্পর্টেন্ট ফাইল ছিল সবই সাক্ষর হয়েছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমার তো ঘর বাড়ি বন্যায় বাসায় লয়ে গেছে গা, স্বামী অত্যাচার করে। ও কবির 1 লক্ষ টাকা দিয়ে দাও। আসসালামু আলাইকুম। একই আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জামাল চেয়ার নিয়ে আসো, বসতে দাও। জি স্যার। ব্যস্ততার মধ্যে আসতে হলো। জাপান থেকে আমাদের 2 কোটি টাকার অর্ডার আসছে। স্যার আপনি ফাইলগুলো দেখে একটু সই করে দিলে স্যার। ঠিক আছে। জি স্যার। পিএম স্যার ফাইলগুলো পাই। জি স্যার। স্যার ফাইলগুলো দেখে সই করে দিলে ভালো হয় স্যার। থ্যাংক ইউ স্যার, আপনাদের অনেক কষ্ট দিলাম। থ্যাংক ইউ। স্যার তাহলে আমরা আসি স্যার। জি, থ্যাংক ইউ। বাবা, হ্যাঁ মা। তোমাকে রাজুর কথা বলছিলাম না, এই হচ্ছে রাজু। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মা জামালকে বলো চা দিতে। আঙ্কেল কেমন আছেন? ভালো। বলো রাজু, আমার বাবা কি করেন? চাকরি না ব্যবসা বাণিজ্য? আসলে বাবা মা তারা দেশের বাইরে থাকে, মাঝে মাঝে বাংলাদেশে আসে আবার চলে যায়, আর আমি একমাত্র বাংলাদেশে থাকি আর কি আঙ্কেল।
এখন কি তোমার বাবা দেশে না বাহিরে আছে? না, ওনারা দেশের বাইরে আছে ব্যবসার কাজে আর কি। চা খাও। জি, আপনিও নেন আঙ্কেল। আচ্ছা বাবা, তুমি উকিলের মতো এত জেরা করতেছো কেন? আমি তো তোমাদের সব কথাই শুনছি। ঠিক আছে মামুনি, তোমরা বসে কথা বলো, আমার একটু কাজ আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। রাজু বসো। রাজু, আমি বাবাকে বলে দিয়েছি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তুমি তোমার বাবা মাকে জানিয়ে দিও। নানি দাদির মতো এত বুড়ো স্বাস্থ্য হবে না। তোমার কথা আমার বাবাকে বলছি, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। বুঝছেন নানি দাদি? চলো ভেতরে চলো। ঠিক আছে, চলো। রন চেয়ারম্যান সাহেব, রহিমের বাড়িতে রহিমের মার। চেয়ারম্যান সাহেব দাঁড়ান এখানে, আমি ঘর থেকে দেখা নিয়ে আসছি। রহিমের বাপ বাড়িতে আছে? রহিমের বাপ বাড়িতে আছে? বাবা তো বাড়িতে নাই, কই গেছে তোমার বাবা? বলতে পারি না। ও, তোমার বাবা আসলে বললো চেয়ারম্যান সাহেব আসছিল দেখা করার জন্য, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করে। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই ভালো আছো না? আগুল চেয়ারটা মোছা দাও, চেয়ারম্যান সাহেব বলবে না? চেয়ারম্যান সাহেব বসেন, বসেন চেয়ারম্যান সাহেব। আপনারা বসেন। আপনারা সবাই ভালো আছেন তো না? ভালো আছি। নিবারণ বাবু বলেন, আপনার এলাকার সমস্যাটা কি? চেয়ারম্যান সাহেব, আপনি তো বললামই এরা কয়েকজন এলাকাতে অনেক অপরাধ করে, এখন তাদের অপরাধের কি বিচার আপনি করবেন এখন করেন। তোরা যদি আর কোন দিন এবং খারাপ অপরাধী করস, জনসম্মত বিচার করবে। বেয়াদবের বাচ্চা, যা। আর কোন দিন না দেখি। চেয়ারম্যান সাহেব খুব সুন্দর বিচার করছে। ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, বিচারটা খুব ঠিক হয়েছে। চলেন চেয়ারম্যান সাহেব, তাহলে বাজারের দিকে যাওয়া যাক। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো মুশারফ? ভালো আছি। চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? আছি ভালোই মোটামুটি। কই যাইতেছ? শহরে যাইতেছি। শুনলাম রাজুর মা খুব অসুস্থ। চেয়ারম্যান সাহেব ঠিক কথা শুনছে। শহরে যাও, গিয়া পোলার কাছ থেকে টাকা আইন না, ভালো একটা ডাক্তার দেখাও। চেয়ারম্যান সাহেব শহরে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব দোয়া করেন। বউটা ছেলেটার জন্য অনেক কষ্ট করছে। আমি নিজে চোখে দেখছি মেয়েরা খুব কষ্ট করছে। আল্লাহ যেন রাজুর মারা সুস্থ করে দেয়।
শহর আইসায় আমার আশা পুরাইছে, ওরে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। আরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, আরে ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে। ওরে লাল লাল নীল নীল, আরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। তেল ছাড়া বাতি জলে আজবে শহরে, মাটি ফাইটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে, ঝরঝরাইয়া পড়ে। গরু নাই রে ঘোড়া নাই রে, কি জানি কি দিয়া, বড় বড় গাড়ি গুলি চলে গড়গড়াইয়া রে, চলে গড়গড়াইয়া। ওরে সেই গাড়িতে চড়তে আমার, সেই গাড়িতে চড়তে আমার ইচ্ছা হইতাছে। ঢাকা শহর আইসায় আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। দাঁড়ান তো ভাই না,
বাজার কি বাজাবো আমার ভিতরে আমার ছেলে দেখতে আরো হবে দেখতাছি কে আছে আমার ছেলে কিভাবে কে কে আছেন ভাই ভাই কেউ আছেন এ ভাই কেউ আছেন নাকি ভাই কেউ আছেন ভাই ভাই নামের তাই দিলাম আমার রাজু উঠে চাকরি করে দেখবার রাজু আমার ছেলে চাকরি করে আমার ছেলে এই বুঝে চাকরি করে আমার রাজু আমার ছেলে আমি দেখবার রাজু চাকরি করে আমার ছেলে রাজু রাজু আমার ছেলে আমি দেখবার এসেছি ছেলে আমি গ্যারান্টি আইছি রাজু বাবা আমি তুমি রাজুর বাবা আমি রাজু পাগলের কথা যাও না আমি রাজুর বাবা আসলে রাজু চাকরি করে না বাবা রাজু রাজু বাবা কারণ চাকরি করে তো রাজু না রাজু বাবা যাও আরে না চাকরি করে না আমার চাকরিটা খাইবার লাগে রাজু দেখবার আইছি রাজু রাজু দেখ করেছি মিয়া হ্যাঁ ছাড়েন আপনি এই যাও 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 আমার চাকরিটা খাইবার দাও আপনি সাহস তো কম নাম হাতে ধরে যাও যান তো ভাই ভাই আমরা যান আমার চাকরিটা খাইবার লাগে বুঝে আমরা ব্যবস্থা করতেন যান ভাই যান আরে ভাই শোনেন তো দেখি এটা কি কারবার স্যার জানা তো কিছু টাকা পয়সা দেয়া বিদায় করো যাও কি হলো আসো না কেন এই বুড়া চাচা কি চায় দিয়ে দাও ওনারা আমাদের গ্রামের বাড়িতে আসছে বুড়া চাচা আর তার ছেলে আমাদের গ্রামের বাড়ি দেখাশোনা করে এই আর কি এই দারোয়ান ওনাদেরকে কিছু দিয়া বিদায় করে দিই ব্যবসা গ্রামের বাড়িতে আসছি স্যারকে অনেকদিন ধরে দেখি না দেখবার আসছি চলো ঠিক আছে আমি দেরি হয়ে যাই এই যাও তো তোমরা যাও যাও চাচা চলো উঠতে যাই চলো যাও তো যাও চলো চাচা যাও 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 উঠতে যাই পাগল ছাগল মরে হ্যাঁ আঙ্গরে একদিন না দেখে থাকতে পারছে না সেই রাজু আজকে চাচা আঙ্গরে বুইলা গেছে রাজু আর আগে রাজুর মতো নাই চলো চাচা ইটপথের শহরে আসা ইটপথের মতো হয়ে গেছে চলো লঞ্চ চাচা লোক চলো জায়গা কেন জানো চাচা লঞ্চ চলো জায়গা ও চাচা কি হয়েছে রে বাস্তা লোকজন তো নাই চাচা কি করতাম ঠিকই কইছিস বাইস্তা লোকজনও নাই তা এই বাড়ি জায়গা আমরা বাসা দেখি ওই পারে যাই গেলাও জায়গা এই বাড়ি জায়গা লোকজন নাই যখন ও বাদি ভাই বাদি ভাই ওই এ আমাদেরকে লয়ে যাও কই যাবা চাচা খাবার যাইমু আয়ো লয়ে যাও আয়ো চাচা খারো লয় লয় দুজন ভাইছি হ্যাঁ লয় সারাদিনে কুফা কমছে তোর শাশির লাগে মাছ কিনা লয়ে যান যে বলে পাশা ল বসে উঠো চাচা উঠো চাচা বাসায় তেমনি গো বাসা বাসা বাইস্তা বাসা বউ চাচা বউ সাইডা বউ দুজন ভাইছি ভালো হইছে গো চাচা একটা গান ধরো চাচা একটা গান ধরো মনটা বেশি ভালো না একটা গান ধরো চাচা
বেঁকে যা ভাঙা গড়া খেলা তোমার একে বেঁকে যা জোয়ার ভাটা দেখে জোয়ার ভাটা দেখে তোমার কাঁপে আমার নাও ভাঙা গড়া খেলা তোমার একে বেঁকে যা কোথায় থেকে শুরু তোমার কোথায় বলো শেষ উথাল পাথাল ঢেউ তোমার হাসাও কাঁদাও বেশ ও কোথায় থেকে শুরু তোমার কোথায় বলো শেষ উথাল পাথাল ঢেউ তোমার হাসাও কাঁদাও বেশ হাসাও কাঁদাও বেশ ভাঙা গড়া খেলা তোমার একে বেঁকে যা জোয়ার ভাটা দেখে তোমার কাঁপে আমার নাও কাঁপে আমার নাও পদ্মা মেঘনা নামটি তোমার খেলো নিঠুর খেলা চলাত চলাত জলে তোমার ভাসে আমার ভেলা ও পদ্মা মেঘনা নামটি তোমার খেলো নিঠুর খেলা চলাত চলাত জলে তোমার ভাসে আমার ভেলা ভাসে আমার ভেলা ভাঙা গড়া খেলা তোমার একে বেঁকে যা ভাঙা গড়া খেলা তোমার একে বেঁকে যা জোয়ার ভাটা দেখে তোমার কাঁপে আমার নাও কাঁপে আমার নাও কাঁপে আমার নাও বন্ধু কাঁপে আমার নাও সাবানি খাই গায়ো যা সারা দিন ধরে গলাটা উগায় রইছে একটা বিড়ি সুড়ি খাইয়া পরে দি হয় ও সাসা যেটি হইছে আলা সাবানি খাইয়া বড়াই বুড়ায়ো সাসা হতি তাইয়া চাচা তুমি বাড়িতে যাও কোনো চিন্তা করো না আজকাল যদি আমার মা বাচ্চা থাকতো তাহলে আমি তার লাগে কিছু করতাম না আমরা চাষির চিকিৎসা করাইম চাষির তুমি কোনো টেনশনই করো না তুমি আমার তো ছেলের মতো নেই বাবা হ্যাঁ চাচা তুমি কোনো চিন্তাই করো না চাষের চিকিৎসা হইব আমরা এ নিয়ে কোনো ভাবতে হইব না যাও চাচা তুমি বাড়িতে যাও তোমরা আমার ছেলের মতো না আমার ছেলে তোমরা আমার সার দুইটা ছেলে পাইছি আমি যাও চাচা যাও যাও
হয়েছে? রাজু বাপ, রাজু আইছে না। রাজু বড় অফিসার, মস্ত বড় অফিসার চাকরি করে। আমি নাকি তার বাড়ি কাজের লোক, তার বাড়ি দেখাশোনা করি। কত তোর ছেলে কত বড় সাহেব হয়েছে তুই দেখবি না? কত সুন্দর গাড়িতে চলে তুই দেখবি না? কত ক রাজু মা, তুই কত ক রাজুর মা, তুই কত ক রাজুর মা, তুই কত ক তুই কত কমে না? তুই রাজুরে দেখবি না? তুই বাবা বাবা বাবা, আপনাকে তো চিন্তা করলাম না, আপনি কেডা? ও মনে পড়ছে স্যার, আপনি আইছেন? স্যার আমি গরিব বাড়িতে চাকরি বাড়িতে আইছেন স্যার। আমি যে কই বইতে দেই স্যার। স্যার বাবা, স্যার বোন, স্যার বোন, স্যার বোন দিলে না বাবা। স্যার বোন, বাবা বইতে দিই স্যার বোন। মারে শেষ দেখার মতো দেখে নিতাম বাবা, দেখতে পারলাম না বাবা। ভাই সাহেব, সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। বাবা মা সন্তানদেরকে ক্ষমা করে দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম, এটাই নিয়ম। বাবা বাবা বাবা, তুমি আমার ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা রাজু, তোর মার কই শোয়া রাখছি, কই শান্তিতে আছে দেখ। আমার গায়ে দেখা যা। চলো বাবা। দেখ রাজু, তোর মা কত শান্তিতে শুয়ে আছে, দেখ দেখ বাবা, তুই দেখ। মা, মা গো, তুমি আমার ছেড়ে চলে গেছো মা। মা, মা গো, মা মারে খাপালায় থয়ে গেছে গে। মা, মা, মা গো, মা তুই আমার ছেড়ে চলে গেলি মা। আমি তোর শেষ ইচ্ছা পূরণ করছি মা। তুই না চাইছিলি আমার সাহেব হিসেবে দেখবি, আমি তো সাহেব হিসেবে আইছি। আল্লাহ তুই তোর শেষ ইচ্ছা পূরণ কর আমার দেখা মা। মা
চলো ভাই সাহেব চলেন তো বাড়ি চলুন বাড়ি চলুন বাড়ি চলুন ভাই সাহেব এই গরিবের বাড়িতে খুব বইতে দিই ভাই সাহেব বল বসে বসে না 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 ঠিক আছে বসতে হবে না আপনি একজন ভালো লোক আদর্শবান লোক আপনার যদি আপত্তি না থাকে আপনার যদি মত থাকে তাহলে আপনার মেয়েটাকে আপনার হাতে সুবিধা দিতে চাই আমার কোনো আপত্তি নাই বাবা আসো আপনার হাতে সুবিধা দিলাম আপনি আমার মেয়ে দেখে রাখবেন তোমার সুখে থাকো তোমার সুখে থাকো